ফাঁস না করলে কি তুইছে আমি কি তেমন না কিতা যে আমি শর্ত দিয়া বাদে আপনারা পছন্দ করবো আমার কাছে মানুষটাও আসো জানো সত্যি কথা বলতে কি যেমনি হোক আমার ডিগ্রি পাসটা করাই লাগবে ডিগ্রি পাসটা করা লাগবে নিজের লেগে যদিও আগে আমি এটা মনার জন্য করতে চাইতাম কিন্তু এটা আমার ভুল সিদ্ধান্ত আছিল মেজো ভাই আমার চোখ খুলে দিছে মেজো ভাই বলছে যে আমি যদি এই পাসটা করি মানে পড়াশোনা করি তাহলে এই সম্পত্তির ভাগ পৃথিবীর কেউ নেব না আপনি ডিগ্রি পাস করলেও আমি আপনার লন্ডন লইয়া যাইব আপনি না করলেও আমি আপনার লন্ডন লইয়া যাইব জানো মানে মানে সত্যি করে একটা কথা কইবা মানে তুমি আমার লন্ডন নিয়ে যেতে চাও কিসের লেগে কারণ এসে গিয়া আমি চাই মুনা আর টুনির মুখো চাই ফরুক আমি এই এলাকা নাই দেখে আমি সিলেটি দেখে আমার তারা বহুত ছোট করছে করছে তো করছে তাতে কি তুমি ছোট হয়ে গেছো না তাও হইছি না ঠিক আছে কিন্তু তার বাদে আমি এই কাম করবো আপনি আর দৌড়ে না কেন আটটা দৌড়ই না আপনি আটটা দৌড়লে আমি আপনার কাছে একটা ওয়াদা নিব এই বেশি কঠিন কথা হলে কিন্তু আমি রাখতে পারবো না কঠিন কথা নাই আপনি দৌড়লেই বুঝতে পারবা এই চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे আপনি আমার লগে লন্ডন যাইবা আর আপনার কেউ হঠাৎ খান দিতে পারতা না জানো লন্ডন যেতে তো মেলা টাকার দরকার এত টাকা আমি কই পাবো যে খালি চিন্তা করা লাগতো না আপনি আমার লগে যাইবা ঠিক আছে তো গলিটুর কথা চিন্তা করে তোরা এত সুন্দর জীবনটা তুই নষ্ট করিস না ওই যে সুপুরের মায়ের অবস্থাটাই দেখ কম বয়সে বিধবা হয়েছিল সমাজের কথা চিন্তা করে একটা লোক তার দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তা করে নেই আজকে তার অবস্থাটা কি একেবারে একলা আত্মা আসলে মানুষ একলা থাকতে পারে না রে বোন বাইসা থাকার জন্য জীবনে তার একটা মানুষ লাগে তোর ভাই তো আমার কোনো কথাই শুনে না তোর ভাই যদি আমার কথা শুনতো তাহলে আজকে তোর জীবনে এরকম অন্ধকার সময় নাই আসতো হ্যাঁ আরে বিয়ার কথা গোপন কইরা যেই পুরুষ দ্বিতীয়বার বিয়া করে হ্যাঁ হয়েছে সবচেয়ে বড় প্রতারক আর লিটু সেই কাজটাই তোর সাথে করছে হ্যাঁ আর এই সমস্ত কাজ যেই পুরুষ করে এই পুরুষ অন্তরে বউয়ের জন্য কোনো মায়া দয়া কাজ করে আচ্ছা তুই একবার চিন্তা করে দেখ লিটুর ভিতরে যদি তোর জন্য মায়া থাকতো তাইলে ও এমন কাজ করতে পারতো হ্যাঁ পারতো না তোর সব কথা শুনতো তোর এই পর্যন্ত হ্যাঁ বাড়িতে একবার নিতে পারলো না আমার মনে হইতেছে আগের ভোরবেলা ঠিক এই কাজটাই সে করছে তারেও বাড়িতে নেয়নি নিবই বা কেন ওর তো মতলব খারাপ যে 2 দিন পর তো ফালাইতে যামুগা বাড়িতে নিয়ে কি হইব যাওগা আল্লাহ যা করার ভালোর জন্যই করছে তোরেও 2 দিন পর ফালাইতে চলে যাইতো তার আগেই কপাল ভালো সব প্রকাশ পায় গেছে ভালো হইছে না নাও কিসের টাকা তোমার এই টেপ রেকর্ডারটা বন্ধ করার টাকা দেখ কুসুম বেয়াদবি করবি না বেয়াদবির ফলাফল কিন্তু কোনোদিন ভালো হয় না আমি যা কিছু কইতাছি তার ভালোর জন্য কইতাছি টাকা নিবা না তো দাও ফেরত দাও যাও বেয়াদব জানি কথা তো কোনোদিন আল্লাহ তার ভালো করবে না কই মামায় যে এরম বড় ফাঁদ পেটটা রাখছে আমি জীবনে কল্পনা করতে পারি নাই মামায় রানুর লোক আমার বিয়ে দিতে চাই তুমি রানুরে বিয়া করবা রানুরে বিয়া করলে তোমার আমি খুন করে ফেলামো একদম দূর কি কও না কও রানুর আমি বিয়া করবো কি আমার কি পাগলে কামড়াইছে তুমি ছাড়া আমার জীবন অন্য কেউ পাইব না দেখা যাইব না কি করছি আমি এতদিন মামার ভাইলে পড়ে আমি আমার বাবারে ভুল বুঝছি আমার বাইরেও ভুল বুঝছি
ভাই রে ভুল বুঝেন নাই, লিটু ভাই আপনার ভালো চায় না কোনোদিনও। আপনার ভালো যদি চাইতো তাহলে আপনারা বাটে ফেলাইতো না এই সমস্ত কথা কইয়া দিয়া। আরে আমার বিয়াটা পর্যন্ত পিছিয়ে দিয়ে দিল। আরে দূর, কি খালি বিয়া বিয়া করো, আমি কি উইরা যাইতেছি নাকি? সেইটা না, মনে করো বয়স হয়ে যেতেছে না, তখন তো মনে করো যে আর বিয়া করার দরকারই হইব না। চুপ থাকেন তো। এটা আবার কার নাম্বার? কেডা ফোন দিতেছে? হইল না, ধরি একবার। হইল না। কেমন আমি লিটু? আপনি আমার মোবাইল নাম্বার কই পাইলেন? ইচ্ছা থাকলে উপায় হয়। ওইসে কি কইবেন ওটা কন। তুই পিটুরে একটু আগলায় রাখ। আব্বাই যাই না ভালাইছে যে ওই তকবাইতে থাকে। ফাইজলামি কইরেন না, এই কামটা তো আপনিই করছেন। আমি করছি, কিন্তু এখন যেটা কইতাছি এটা কর, ভালো ফল পাবি। আন্ডা পামো। হন, আমার কথা হন আগে। আব্বাই তকবাইতে গিয়ে ঝামেলা করতে পারে। তোরে কিছু কইব না। তোর সৎ মানলে উল্টা পাল্টা কিছু করতে পারে। অনেকদিন হের লোকে ঝগড়া করার ইস্যু পাইতেছে না, একটা ইস্যু পাই। আর আমি তোরে কইতাছি তুই পিটুরে একটু আগলায় রাখ। আসল কথা কন, এই সব কনের লেগে আপনি ফোন করেন নাই, এটা বুঝতে পারছি। আমি এইটা করোনার লেগে ফোন দিছি, তুই পিটুরে আগলায় রাখ। ও আমার ভাই, যদি ও মনে করে আমি খারাপ, আমি ওর ভালো চাই। হ্যাঁ, ওর একটা সুন্দর জীবন হোক, এটাই আমি চাই। এটা ওই অহন বুঝতেছে না, তবে এক সময় বুঝবো। হ্যাঁ, মানুষ তো জাত থাকতে জাতের মর্যাদা বুঝে না। রাখি। 1 মিনিট, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি রে, ঠিক না থাকলে ফোন দিলাম কেমন? আচ্ছা ঠিক আছে, রাখেন। লিটু ভাই কল দিছি। আমি বুঝছি, ফোনের থেকে আচ্ছা আচ্ছা আওয়াজ আসছিল, কণ্ঠ শুনে বুঝছি। ঠিকটাই কথাবার্তারা শুই না কেমন জানি স্বাভাবিক মনে হইল না। স্বাভাবিক হইব কেমনে? গাঞ্জা মাঞ্জা খাইছে মনে হয়, ভালো ফ্যামিলিতে বিয়া করে নাই তো। আচ্ছা আমি এখন গেলাম। আচ্ছা যাও, আমার আইতে হইব। কিলাম দুইরা শয়তান। আপনি আমার লোকে লন্ডন যাইবা, আর আপনার কেউ হঠাৎ খান দিতে পারতা না। জানো, লন্ডন যেতে তো মেলা টাকার দরকার, এত টাকা আমি কই পাবো? যে খালি চিন্তা করা লাগতো না, আপনি আমার লোকে যাইবা। ঠিক আছে। ওটা শেষ কর। শোন, আবার কোশ না, তুমি মিঠুর লোকে দেখা কর। ফালতু কথা কইস না তো, তোরে কেন মিঠু ভাইয়ের লোকে দেখা করতে কব? তাহলে কি করতে রাখছস? সেটা করতে সুযোগ দিবি নাকি? আগেই তো ফালতু একটা কথা কই বই রেছস। এসব আজের কথা কও বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, ক। মিঠু ভাই তো জানুর লগে সম্পর্ক করছে। এবার বুঝছস তো আসল কালপ্রিট কেডা? আর তুই তো মনে করছিলি যে টুনি তোকে সম্পর্ক ভাঙছে। টুনির আবার দালালি করিস না। মেজাজ খারাপ করিস না তো, যা সত্যি আমি কিন্তু তাই কইতেছি। এই কিসের সত্য? হ্যাঁ কিসের সত্য? টুনির পক্ষ নিয়ে যে কেন কথা কইতেছস? মনে করছিস আমি কোনো কিছু বুঝি না? না, আমি কিন্তু সব কিছু বুঝি। টুনি যদি তোরে মাফ না করতে তাহলে তো গ্রামে ঢুকতে পারতি না। আরে ভাই, কেউ কোনো ধরনের উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আরে হইছে হইছে, শাক দিয়ে আর মাছ থাকা লাগবে, আমি সব কিছু জানি। সব কিছু জানিস মানে? হ্যাঁ, এই শোন, তুই আমার এইসব উল্টা পাল্টা কয়া আমার সময় নষ্ট করিস না তো। আসল কথা কি, এটা ক্লিয়ার কর। জানু আর মিঠু ভাই সম্পর্ক ভালো। বাংলা বাং, তুই এটা আমারে কইতেছস কেন? এই কাম তুই করবি। কি? আমি কি তোর চাকর যে তোর কথা মতো কাম করতে হইব? অনেক কষ্টে মিঠুর লগে আমার গ্যাঞ্জামটা কিন্তু মিটছে। এই তোর এসব কাহিনী নিয়ে আমি কিন্তু আবার গ্যাঞ্জাম বাজাতে চাই না। আর সামনে আমার পরীক্ষা রে ভাই। আমার পরীক্ষা নাই? নিজে পড়া ঠিক রাখবি আর আমার পড়া নষ্ট করবি, এটা তো না। এইসব ট্রিক্স বাজি আমি কিন্তু খুব ভালো করে বুঝি। মিঠু ডস দিলে তোরা দিছে, আমরা তো দেয় নাই। আর এই কারণে আমি মিঠুর সাথে কেন সম্পর্ক নষ্ট করতে যাবো? তাছাড়া মাঝখানে আমার মেলায় পড়া নষ্ট হয়েছে, অনেক পড়া পড়তে হবো, আমার মনোযোগ দিয়ে পড়তে হইব, আবার রিভিশনও দিতে হইব। আর রিভিশন না দিলে ভালো করে রেজাল্ট করতে পারবো না। আর তোর এই ফালতু কামে ইনভলভ হয় আমি তোমার রেজাল্ট খারাপ করতে পারবো না। করিস না, আর কখনো আমার লগে কথা কবি না। তোমার ওনার সাথে কথা না বলে আমার কি হবো? তোর লগে আমি তো এমনিও কথা বলতে চাই না। এই যা তো যা ফট। দেখ, তুই কিন্তু আমার সাথে সাংঘাতিক খারাপ ব্যবহার করলি, এটা কিন্তু আমার সারা জীবন লেগে মনে থাকে। মিজানও তো রাজি হইল, তাহলে এখন কারে দিয়া মিঠু ভাই আর জানুর সম্পর্কটা ব্রেকআপ করুন?
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন আবার ডিমন সুকেন ভালো মন্দ কিছু খাওয়া লাগবে না? তোর পড়ার চাপ যাইতেছে না? হ্যাঁ, এখন যদি পুষ্টিকর খাবার না খাস তাহলে চলবো? কথা না কয়ে খা। আর শোন, ওই মোনাসেরির লগে গুটগুটানি বন্ধ কর। সেরি বহুত অহংকারী, রাস্তাঘাটে দেখা হলে আমার সাথে কথাও কয় না। কি করলি তুই এটা? কি করছো তুমি দেখো না? মানে তুমি দুইটা ডিম আইনা দিবা আর তুমি ঝাড়ি দিবা, আমি সহ্য করবো? বেয়াদবি করতেছস কিন্তু তুই। এই বেয়াদবির কি দেখো? হ্যাঁ, তুমি মানে করো যে মোনার কথা বইলা দিলা, আমি মোনার লগে গুটগুটানি করি, কোন সাহস? আচ্ছা তুমি কি করো আমি জানি না। তুমি যে দিনের পর দিন আইবুদ্দি ভাইয়ের সাথে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কথা কও, এটা যদি কোনোভাবে দুলাভাই জানে না, মানে শুয়ে খেতে ভূতে গেলে, তাহলে দুলাভাই লাথি দিয়ে যদি বাইতে বাইর করে দেবো, ওই দিন বুঝবা মজা। দে দে, তারপরে দেখ আমি কি করি। যাও। খুব ঠান্ডা হয়ে গেছে শাওন না? আন্ডা হইছে, বেশি কথা বলে ঠিক মাইরা দেবো। গলা নামায় কথা কম মিঠু। এই কিসের গলা নামায় কথা কম? বাইরে থেকে বাইরে। আমি যাইতাছি। তুই ডিম ফালাইছস না? দেখ আব্বার কাছে যাই কি বিচার দিই। আরে কও তোমার বাবারে, আমি এতে থাকুম না তো। তোমার বাবা আমার কিচ্ছু করতে পারবো না। মুখটাই নষ্ট করে পড়া তোমার মনোযোগ। ভাইজান, হ্যাঁ, এনিথিং রং? মানে কোনো সমস্যা? না না, সমস্যা কি, ওই মামা যে আমার ছেড়ে খুলে গেছে, নারী নির্যাতনের মামলা করবো, এইখানে আমি খুব টেনশন আছি। হাও ভাইজান, হাও? মানে কিভাবে? বিয়ে ভুয়া হয়েছে, কাজী ভুয়া, তো মামা মামলাটা করবো কিসের ভিত্তিতে? মামার তো তুমি চেনো না, আমি চিনি। স্যার দেখতে সমস্যা মনে হয়, কিন্তু ভেতরে কিন্তু অনেক সমস্যা আছে। আমার চেনার দরকার নেই, মামা অলরেডি সাইজ হয়ে গেছে, আপনি অযথা ভয় পাইতেছেন। বেটার আপনার কয়েকটা ছবি দেখে আপনি ছবি দেখেন। ঘানার কয়েকটা মেয়েরে বাইর করছি খুঁজা খুঁজা, ভেরি সুইট। ঘানার মেয়ে আবার সুইটা কেমনি? সব তো কালা পাখির তলার মতো। ভাইজান, একটা প্রবাদ আছে না, কালো জগতের আলো, শোনেন নাই? আরে না, শোনার কি আছে, শুনছি তো। কিন্তু তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করো, দেখো না পিকুর অবস্থা। কোনো চিন্তা নাই ভাইজান, আমি তো আছি। আপনি খালি মেয়ে পছন্দ করবেন, উইদিন 7 days আপনার বিয়ে হয়ে যাবে। দেখেন, এই মেয়ের নাম হইতেছে প্যাট্রিসিয়া। সুইট আছে না? না সুইট আছে, আসলে হচ্ছে কি পোশাক আশাকের ঝামেলা আছে তো, নামটা করে পিট করছে, অন্য করে দেখাও। নো প্রবলেম ভাইজান, আরেকটা রেডি আছে, এটা দেখেন। এই মেয়ে আরো সুইট, এই মেয়ের নাম হইতেছে রেবেকা ইব্রাহিম। হাবুর মা, হাবুর মা, আমি কুটুমিয়া। কি হয়েছে? না কইছিলাম কি, পিটু নাকি তোমাকে বাড়িতে থাকে? হ্যাঁ, ওই ঘরে। এখন কি ঘরে আছে? হ্যাঁ, ওই ঘরে আছে, যাই। এই কোন সাহসে তুমি মোর বাড়িতে আইছো? তোমার পোলার খোঁজে? তুমি কি করে ভাবছো যে তোমার পোলার আমি আমাকে বাড়ি জায়গা দিছি? হাবুর মা, এই দরজা বন্ধ করছে, দরজা খোলা। কি হলো? দরজা খুলে কই, যদি ভালো করে কই দিতেছি। এই আপনি কোন সাহসে মোর বাড়িতে আইছেন পোলা খুঁজতে? কোন সাহসে আইছেন? আর আপনি কি করে ভাবছেন যে আপনার পোলারে মুই মোর বাড়িতে জায়গা দিছি, আটকাই রাখছি? পোলার জন্ম দিছেন, পোলার আটকাই রাখতেন না, শাসন করতে পারেন না?
ভালো হইব না হাবুর মা কই দিতেছি দরজাটা খোলো। কিসের ভালো হইবে না, কিসের ভালো হইবে না? আপনি না মোর বাড়িতে আইছেন, আপনি পোলারে খোঁজ দেন, খোঁজেন আপনার পোলারে। আর চুপ করে ওই বই থাকেন, একেবারে জম্মের টাইট দিন, জম্মের টাইট, বুঝছেন? বই থাকেন চুপ করে হইনে। হাইজামি করা টাকা পায় না, তাই না? আমার বিয়ে পাইছে। আপনি এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যান, মানুষজন জানাজানি হইলে কি কইব? হ্যাঁ বাইরে যাবো, আমি থাকতে রাখি নাই কে। তার আগে কও পিটু গে বাড়িতে থাকে? না। সত্য কথা কইতেছ তো? মিথ্যা কথা কইলে কেন নগদ আমারতে মাইর খেবে। আমি আপনার বিপদে ফেলাইতে চাইতেছি না, আপনার ভালো চাইতেছি, এই জন্যই কইতেছি তাড়াতাড়ি চলে যান। হ্যালো, কই আপনি? আপনার বাপে আসে একটু আগে আমাকে বাড়ি আপনারা খুঁজে গেল। হ, কই আছেন কোন? আমি তোমাকে বাড়ির কাছাকাছি চলে আসছি। কে বলি আপনার বাপ আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, ভাগেন তাড়াতাড়ি, আপনার পাইলে কলম একদম তুলা ধুনা করে ফেলাইবো। আচ্ছা 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 আচ্ছা। বিয়া করবি? বিয়ার ফাল উঠছে তোর, বিয়া জমের মতো করে দিমু। আমি বাইরে থাকতে তোর কপালে বিয়া না, সম্পত্তি এক রত্তিও পাবি না। শয়তানের বাচ্চা, শয়তান। আরে দূর যা, কারে কি করি, নিজে তো শয়তান হয়ে গেল। হ্যাঁ, তোর জন্য পেঁয়াজ চুটি হয়েছি, তোর বাইরে আড্ডি গুড্ডি ভেঙে হালামু। হ্যাঁ, কি কমু আর? হাবুর মা, হাবুর মা, তোমারে যদি আমি প্যাকেট করে বরিশালে না পাঠাইছি, আমি কুটুমিয়া না, যে হার অবস্থা আমার কষ্টের প্রতিশোধ আমি নিমু। তোমার আমি ছাইরে দিব না, কিছুতেই ছাইরে দিব না, কোনোদিনও ছাড়ুম না। মিশা থেকে তুমি আমার ঘরে আটকায় রাখছো। যা করার বাইক নিয়ে করো, এখানে কোনো ছিনকেট করো না কিন্তু। আমার মারামারি সব কিন্তু, আমার কিন্তু একটা মান সম্মান আছে গ্রামের মধ্যে, তোমার কিন্তু একটা মান সম্মান আছে। মানুষজন জানলে খারাপ করবো, কিছু করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাড়িতে নিয়ে তোর ধনন দিমু, তোর জন্য আজকে আমি বিয়াজ্জতি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি আগে, আমি পিছে পিছে যাই। ওইটা করবার যাইবি, আমার বোকা পাইছ। তুই আগে আগে যা, আমি আগে গেল তুই বলাবি। লাঠি ফেলাও, পিছন দিয়ে মারবা তো। তুই যা কইতেছি লাঠি তো মারবা। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। তো কি ঘুমায় পড়ছিলা নাকি, নাকি ছোট ঘরে ঢুকছিলা? ঘরে তো বউ নাই। জি না ভাইয়া, স্বরচিত কবিতা আবৃত্তি করছিলাম। ও, স্বরচিত কবিতা, ভালো। তো লাভ কি? গ্রামে তো প্রতিবার মূল্য নাই, গ্রামে গোবরের মূল্য আছে, প্রতিবার মূল্য নাই। ভাইয়া একদম ঠিক কথা বলেছেন, এটা আমার মনের কথা ভাইয়া। হ্যাঁ, যেই কারণে তোমার ফোন দিছি এটা কই শোনো। আমার ছোট ভাই তোমার বোনের ভালোবাসে, তো তোমার বোনের আমার বাড়ির লেগে আনতে চাই। নাকি তুমি আবার কইবা যে আপনার বোনের তো আমার লগে দেন নাই, তাইলে আমার বোনের কইলে তুমি কইতে পারো, সমস্যা নাই। কিন্তু আমার ছোট ভাই তোমার বোনের সত্যি ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, এমন ভালোবাসে যার মতো পোলা মনারে পাওনের লেগা দুমায়া পড়ালেখা করতেছে, ডিগ্রি পাস করো না। আমার বোনের দরকার হলে আমি সারা জীবন রাখুন, আরো সারা জীবন লিটু সংসার করবো। তুই এই ব্যাপারে কোনো কথা কবি না। ডিএনএ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবো আমার পোলা না। তুমি তো বিশ্বাস করতেছো না আমারে। যাও আমার ঘর থেকে, তোমার দেখতে আমার ভালো লাগতেছে না, আমার গায়ে আগুন লাগতেছে। যাও। আমরা খবিস না, আমরা বিয়া বংশের মানুষ। খবিস তোরা, তোরা বরিশালেরা খবিস। আমি বলতে চাইতেছি আব্বা, যে রাস্তার ফকির আর ফরহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুজনই হাত পাইতে মানুষের কাছ থেকে টাকা নেয়। যাক ভাই জান, আপনি আমার কন, আপনি কি আসলেই কুসুমের বিয়াটা ঠেকাইবেন? আর সেটা যদি না হয় তাহলে হুদাহুদি সদরুলের পিছনে দৌড়ে আমি সময় নষ্ট করব না।